বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে কচু শাক রান্না করে। আশা করি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রান্নার জন্য আমি কচু শাক আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 3 কোয়া রসুন কুচি, একটা দিব পেঁয়াজ কুচি, আর দিব 3টা কাঁচামরিচ ফালি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নেব। অনেক বেশি দেখা যাচ্ছে, একটু পরে এটা কমে যাবে। এটা আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমি অফ ক্যামেরাতেই কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি। আর কচু শাকের পানি কিন্তু ফেলে দেওয়া যাবে না। কচু শাকে কিন্তু অনেক ভিটামিন আছে, পানি ফেলে দিলে ভিটামিনটা চলে যাবে। আমি এই যে একটা লেজ আর মাথার কিছু অংশ ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিব। 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে আমি যে মাথার লেজটা রেখেছি সেটা দিয়ে দিব। আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে এটা শাকের সাথে বেশ ভালোভাবে মিশে যায়, খেতে বেশ মজা লাগে। এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে এখন প্রথমে এই মাথার লেজটা একটু ভেজে নিব। শাকের সাথে এভাবে একটু মাথার লেজটা ভেজে রান্না করলে ইলিশ মাছের সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। কোনো বাটা মশলা আমি দিব না, খুব কম মশলা দিয়েই আমি এই রান্নাটা করব। আর এখন দিব এর মধ্যে 1/2 চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন সব ভালো করে একসাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি সামান্য একটু গরম পানি দিলাম, দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে যে শাকটা সিদ্ধ করে রেখেছি এই শাকটা যে দিয়ে দিলাম। শাকটা এখন দিয়ে আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে, নিচে যেন লেগে না যায়। এই জন্য এটা এভাবে নাড়াচাড়া করে করে রান্না করতে হবে। আর চুলাটা মিডিয়াম হিটে রেখেই এটা রান্না করতে হবে। সুন্দর করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিতে নিতেই দেখা যাবে শাক আর মাছ সব একসাথে মিশে যাবে। কিছুক্ষণ পর পর আমি এই যে নেড়ে নেড়ে এটা রান্না করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1/2 চামচ পরিমাণ লবণ আর দিলাম 2টা কাঁচামরিচ ফালি দিয়ে এখন আবার এটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। এই ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে কচু শাক রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। এই যে হয়ে গেল আমার কচু শাক রান্না। আর দেখুন কালারটা কি সুন্দর সবুজ হয়ে আছে। আর এটা সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।